শাহ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সফল ভাষ্যকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে আমাদের এলাকাবাসী এবং আমাদের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। হযরত অনেক অসুস্থ ছিলেন, আমরা দেখেছি কিছুদিন আগে। আল্লাহ পাকের দয়ায় এবং মায়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আমরা সবসময় আমাদের এলাকাবাসী হুজুরকে অনেক মহব্বত করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব হাফিজাহুল্লাহ। হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, 10 ঘর মুন্সিবাড়ি এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের প্রত্যেকের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততা ঝামেলাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির সুযোগ দিলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গত মাসের 29 তারিখ থেকেই প্রোগ্রামে যেতে পারছিলাম না শারীরিক নানা অসুস্থতার কারণে। মাঝখানে 2-1টা প্রোগ্রামে যাওয়া হয়েছে, এরপরে গত 2-3 দিন অবস্থা আরো বেশি অবনতি। আমি আমার বাসাতেও বলতেছিলাম যে অনেক ঘোরাঘুরি খোঁজাখুঁজির পরে ডেটটা দেওয়া হয়েছিল, কিন্তু 2 বছর আগেও আমার আম্মা ইন্তেকাল করেছিলেন 25শে ডিসেম্বর 2023 সালে। তখন আসতে পারি নাই, এরপরের বছর সম্ভবত প্রোগ্রামে আসা হয় নাই, অথবা আসছি। এই বছর আবার সম্ভাবনা মনে হয় হাজির হতে পারবো না। গতকালকেও আপনাদের সিলেটে প্রোগ্রাম ছিল, আসি নাই। তো আল্লাহ পাকের কাছে দিল থেকে দোয়া করেছি, আল্লাহ ভাইরা অনেক মুহাব্বত করেন, এই অঞ্চলের মানুষ অনেক মুহাব্বত করে, তো আমি তো তাদের ভালোবাসার কিছু দিতে পারি না। বছরে একবার সাক্ষাৎ হয়, পরস্পরে কিছু দিনই আলোচনা হয়, এ দিয়ে আমার এবং আমার ভাইদের পরপারের পুঁজি বাড়তে থাকে। এটি একটি দিনই সম্পর্ক। তুমি একটু আমাকে উপস্থিতির সুযোগ দিয়ে দাও। শেষ পর্যন্ত একে একে আসার সাহস নেই করে ফ্লাইটে না এসে গতকালকে সিরাজগঞ্জ বাড়ির বাসা থেকে বের হয়েছে। ঢাকায় এসে রাত্রে থাকছে, ঢাকা থেকে আবার সকাল 9:30টায় বাসা থেকে বের হয়েছে। আস্তে আস্তে আপনাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। জানা নাই কার হায়াত কতদিন চলে। একে অপরের মৃত্যুর সংবাদ শুনলে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করে দেব আমরা ইনশাআল্লাহ। আমি শুনলে আমি দেব, আপনারা শুনলে আপনারা দেবেন। অনেক লম্বা কথা বলবার মতো শক্তি সাহস নেই, অল্প সময় কথা বলবো, তবে কথাগুলি আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। কোরআনের প্রতিটি কথাই জরুরি, এর মধ্যেও ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই কারণেই আমি কোরআনে হাকিমের সূরাতুল মায়েদা এখান থেকে 3 নম্বর আয়াতে কারিমার শেষের দিক থেকে 1 লাইনের একটু বেশি তিলাওয়াত করেছি। আয়াত তো অনেক বড়, শুরুতেও অনেক কয়েকটা লাইন আছে, শেষেও আছে, মাঝখান থেকে অল্প একটু অংশ পড়েছি। আর আলোচনা করব যতটুকুন তেলাওয়াত করেছি তার 3 ভাগের 1 ভাগের নিয়ে আলোচনা করব। এই ছোট্ট আয়াত তেলাওয়াতকৃত অংশ অত্যন্ত ছোট, কিন্তু এর তথ্য, এর মাহাত্ম্য, এর মর্যাদা
এটা এতটাই বেশি যে কোরআনে হাকিমে ৬,২০০-এর উপরে আয়াত। কোন আয়াত নিয়ে ইহুদিদের এত ঈর্ষা নেই এই আয়াত নিয়ে যত ঈর্ষা। কোন আয়াতের প্রতি তাদের অত লালসা নেই এই আয়াতের প্রতি যত লালসা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসে এক ইহুদি বলতেছিল, আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মীয় কিতাবে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হতো তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এমন মহান এক ঘোষণা আপনাদের ধর্মীয় কিতাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এ কথা বলতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কোন সে আয়াত? ইহুদি তখন বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কথা শুনে মুস্কি হেসে বললেন, তুমি কি জানো এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোন দিন নাজিল করেছে? না তো। ফারুক আযম উত্তর করলেন, মিয়া, এই আয়াত তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হলে আনন্দে আত্মহারা হয়ে নাজিল হওয়ার দিনটাকে তোমরা ঈদ বানাতে, সিঙ্গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই আয়াতে কারিমাকে নাজিল করতে ডাবল ঈদের দিনে নাজিল করে দিয়েছেন। মানে তুমি যতটুকু এর মাহাত্ম্য বুঝেছ, এর মাহাত্ম্য, এর মর্যাদা তার চাইতে অনেক বেশি। আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় নাজিলের জায়গা, সময়, দিন, মৌসুম সব দিক থেকে এই রকমের মর্যাদাপূর্ণ জায়গাতে, মর্যাদাপূর্ণ টাইমে, মর্যাদাপূর্ণ সময়ে অন্য আর একটা আয়াত মনে হয় নাজিল হয় নাই। ডাবল ঈদের দিনে আয়াত নাজিল হলো, সে কোন দিন? এই আয়াতে কি বার্তা আল্লাহ তাআলা দিলেন যেটার প্রতি ইহুদিরা ঈর্ষান্বিত? এই দুইটা কথা আপনাদের খেদমতে পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মাঝখানের একটা গুরুত্বপূর্ণ কথা এসে যাবে। মুহতারাম হাজিরিন, প্রথম কথা হলো এই আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্ব নবীজির বিদায়ী হজের সফরে। নবীজি তখন আরাফার ময়দানে ছিলেন। আমরা প্রত্যেকেই জানি আল আরাফা হিয়াল হজ, আরাফাই হলো হজ। আমরা প্রত্যেকেই জানি আরাফার মাঠে এক পাহাড় আছে, যে পাহাড় জাবালুর রহমত, রহমতের পাহাড়, রহমতের পাহাড়। নবীজির বিজয়ী হজের আরাফার দিনটা ছিল আবার জুমাবার। আপনারা বলুন তো দেখি, জুমা মুসলমানদের সাপ্তাহিক ঈদ, এরপরে আবার আরাফার দিন, এ আরো একটা ঈদ। তারপরে আবার আসরের নামাজের পরে জাবালে রহমতের ওইখানে আল্লাহ পাক এই মহান ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণাটা কি? আমি কিন্তু বলেছি, যতটুক তেলাওয়াত করেছি অতটুকু বলবো না, আলোচনা করব এক অংশ নিয়ে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এতটুকু নিয়ে আজকে কথা বলি। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন, আরাফার দিন, জুমাবার, আসরের পরে জাবালে রহমতের উপরে তোমাদেরকে মহান ঘোষণা দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ৮ দিনের ভিতরে কোনো কিছু ঢুকাবার জায়গা নাই। এতটুক শোনার পরে যারা বুদ্ধিমান, বিবেকবান, যারা দিন নিয়ে, ধর্ম নিয়ে ফিকির করে, তাদের মনে একটা প্রশ্ন আসে, হুজুর, আল্লাহ পাক নবীজির বিদায়ী হজে ঘোষণা দিলেন আজকে দিন শরীয়তকে পরিপূর্ণ করলাম, তাহলে আমাদের নবীর আগে যে নবীগুলি ছিলেন তাদের কি অবস্থা?
আজ আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন তাদেরকেও তো আল্লাহ দিন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। তাদের দিন আর শরীয়তের কন্ডিশন তাহলে কি? তাহলে তাদেরকে কি অসম্পূর্ণ দিন দেওয়া হয়েছিল? না, পৃথিবীর কোন নবী রাসূলকে অসম্পূর্ণ দিন দেওয়া হয় নাই। নাকিস দিন, নাকিস শরীয়ত কাউকে দেওয়া হয় নাই। এমনকি যেই নবী দাওয়াত দিতে 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 5 থেকে 7 জনের বেশি টোটাল লাইফে মুসলমান বানাইতে পারেন নাই, তাকেও অসম্পূর্ণ শরীয়ত দেওয়া হয়নি। যে নবীর উম্মত 10-12 জন ছিল মাত্র, সেই নবীকেও অসম্পূর্ণ শরীয়ত, অসম্পূর্ণ দিন দেওয়া হয়নি। তবে মনে রাখতে হবে, সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে দিন আর শরীয়ত কামেল, পূর্ণ। আর আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে আকমাল, পরিপূর্ণ। যারা বাংলা ভাষা বুঝেন তারা তো বুঝেছেন, পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশনই থাকে না। সঙ্গত কারণে এই পৃথিবীর যেই লোকই বলবে আমি মুমিন, আমি মুসলিম, সে ইহাবি না ওহাবি, হানাফি না কি বলে সালাফি, সে কি ওয়াহাবি না সুন্নি, সে এতাতি না ওয়াজাহাতি, কোনো কথা নেই। কথা হলো যে লোকটা বলবে আমি মুসলিম, আমি মুমিন, সেই লোকটাকে তার জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই ইসলামের বাইরে যাওয়ার আর প্রয়োজন নেই। কেন? তোমাকে পরিপূর্ণ দিন শরীয়ত দেওয়া হয়েছে। পরিপূর্ণ দিন শরীয়ত পাওয়ার পরেও আমি যদি দাদা বাবু অথবা সাদা বাবুদের সংস্কৃতি অর্জন করতে চাই, তাহলে এর অর্থই হলো আমি আল্লাহর এই ঘোষণাকে, কথা বলেন না কেন, সাপোর্ট করলাম না। নাউজুবিল্লাহ। আমি যখনই দাদা বাবুদের সভ্যতা নেব, দেশ পরিচালনায় হোক আর রাষ্ট্র পরিচালনায় হোক, সমাজ পরিচালনায় হোক আর ফ্যামিলি পরিচালনায় হোক, আমি যখন অন্যদের সভ্যতা নেব, অর্থনীতিতে হোক আর সমাজনীতিতে হোক, যে কোনো নীতিতেই হোক না কেন, আমি যখন বলছি আমি মুমিন, যখন আমি বলেছি আমি মুসলিম, তখন আমার জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই পৃথিবীর অন্য কারোর সভ্যতার সংস্কৃতি নেয়ার কোনো সুযোগ নেই, প্রয়োজন নাই। কেন? আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ, আর সবাইকে দেওয়া হয়েছিল পূর্ণ। আমি পরিপূর্ণওয়ালা পূর্ণতার কাছ থেকে কি নেব? কথা বলেন না কেন? ওকে যা দেওয়া হয়েছে তা তো আমাকে দেওয়া হয়েছে, আরো এক্সট্রা আমাকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কাউকে তা দেওয়া হয় নাই। পৃথিবীর কাউকেই তা দেওয়া হয় নাই। মুহতারাম হাজরিন, শুধু যে আমার প্রয়োজন নাই তা না, বরং যে বলবে আমি মুমিন মুসলিম, তাকে ইসলামের বাইরে অন্য কারো সভ্যতা সংস্কৃতি ধার করবার কোনো পারমিশনও নাই, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার, খবরদার, ইসলামের বাইরে থাকার কোনো পারমিশন তোমার নাই। উদখুলু ফিস-সিলমি কাফা, কমপ্লিটলি ইসলামকেই মানো। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের বর্তমান সময়ের সুশীল, শিক্ষিত, সাংস্কৃতিক মনা, এরপরে অগ্রগতি উন্নতির স্লোগানদারীরা, আমাদের দেশের কবি আর সাহিত্যিকের একটা গ্রুপ, দিন যতই গড়তেছে ততই সারা দুনিয়া খুঁজে খুঁজে টোকায়া টোকায়া পচা, গন্ধ, নষ্ট, ভ্রষ্ট, শিরকি সংস্কৃতি আমার দেশের মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতীদের ভিতরে বাস্তবায়নের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দিন যতই গড়তেছে ততই বিদেশিদের সংস্কৃতি আমাদের দেশের যুবক যুবতীদের ভিতরে প্রতিস্থাপন করার জন্য নগ্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝেন, যেই সমস্ত সংস্কৃতি মুসলমান তরুণ তরুণী যুবক যুবতীদেরকে খাওয়ায়া দিচ্ছে,
তার ভিতরে একটা ভয়ঙ্কর পচা গন্ধ নষ্ট ভ্রষ্ট শিরকি সংস্কৃতির নাম 31st নাইট, যেটা এই মাসের এখন থেকে 10 দিন আগে হয়ে গেছে। 31st নাইট চিনেন না? 31st নাইট প্রথম আগে বুঝায় দেই 31st নাইট কি। আপনারা অবশ্যই আল্লাহর কোরআন খুঁজলে পাবেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। লম্বা আয়াত আছে, আমি টোটালটার তর্জমা করব না। আল্লাহ বললেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন রবের সিদ্ধান্ত বৎসরে মাসের গণনা হবে 12টা। সেই দিন আমাদের দেশে ইংরেজি মাসের গণনা আছে, আছে না নাই? 26 সাল 2026 সাল চলতেছে, প্রথম মাস। ইংরেজি মাসের প্রথম মাসের নামটাই জানুয়ারি। এই ইংরেজি প্রথম মাসের নাম জানুয়ারি হলো কেমনে? আপনারা নিজেরাই গুগলের ভিতরে জানুস লিখবেন, জানুস বাংলা দিয়ে লিখতে পারেন, বরকিত জয়াকার দন্তন্য হসুকা এরপরে দন্তাস্য, জানুস লেখলে দেখবেন 2 মুখওয়ালা একটা দেবতা আসবে। সামনের দিকে চেহারাটা যেমন, পিছনের দিকে চেহারা সেম। লাইফ হিস্টোরি, ওর হিস্টোরি পড়তে চাবেন, লম্বা হিস্টোরি আছে। আমি এমনি অসুস্থ মানুষ, তারপরে দেবতা নিয়ে লম্বা হিস্টোরি বলা টাইম আমার নেই। সব কথা বলি, প্রাচীন রোমক যারা ছিল তারা এই যেই দেব দেবতাগুলাকে পূজা করত, তার ভিতরে একটার নাম হলো জানুস। জানুসের 2 দিকে মুখ থাকার কারণে তাদের ধারণা হলো সকল প্রতিমার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল প্রতিমা হলো জানুস। সব প্রতিমা একদিকে দেখে, ও পিছনে যেমন দেখে সামনেও তেমন দেখে। এ কারণে এই জানুসকে তারা সময়ের দেবতা বলতো, এবং মঙ্গল অমঙ্গল তার কাছ থেকে চেয়ে নিতে হবে। এজন্য তারা চিন্তা করলো, নতুন বর্ষ, একটা বর্ষ চলে যাবে আর একটা বর্ষ শুরু হবে, এই প্রথম মাসের নামটা ওই দেবতার নামে নামকরণ করলেই আমাদের জন্য মঙ্গল হবে। কারণ সে অতীতকে যেমন দেখে ভবিষ্যৎকে তেমন দেখে। এ কারণেই ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম করলো জানুস। জানুয়ারি, জানুসের নামে জানুয়ারি। এখন সেই জানুসের কাছ থেকে তারা কিভাবে অতীতের গ্লানি মুছে ভবিষ্যতের কল্যাণ নিতে পারে, এজন্য তারা আবিষ্কার করলো 31st নাইট। তার মানে 31শে ডিসেম্বর রাত্রি 12টায় যখন ঘড়ির কাঁটা 0000, কথা বলেন 000000, 6টা যখন শূন্য থাকবে, 6টা শূন্য থাকবে না? ঘন্টার কাঁটায় 0, মিনিটের কাঁটায় 0, সেকেন্ডের কাঁটায় 0। এই আওয়ার হলো, এই মুহূর্তটা হলো নতুন বর্ষের প্রথম মুহূর্ত। এই মুহূর্তে যদি আমরা দেবতাকে খুশি করতে পারি, তাহলে আগামী বছর আর কোনো পেরেশানি থাকবে না। এখন আপনারা বলেন, যতটুকুন শুনলেন, এত 1 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়া দরকার নাই, যতটুকুন শুনলেন, এখন কোন মুমিন মুসলমান 31st নাইট উদযাপন করার সুযোগ আছে কি? সে ইহাবি হোক, ওহাবি হোক, হানাফি হোক, সালাফি হোক, যেই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের বিশ্বাস, ভালো মন্দ সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, কুল, আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার ভাগ্যে তো তাই হবে যা রব আমাকে বাজেট দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। আমার ভাগ্যে তো তাই হবে যা রব আমাকে বাজেট দিয়ে রেখেছেন, আর উনি আমার মালিক, আমাকে কখনো খারাপ বাজেট দিবেন না। আমার বাবা আমার অমঙ্গল চাবে, আমার মা আমার অমঙ্গল চাবে। পৃথিবীর মিলিয়ন বাবাকে একত্রিত করলে সন্তানের জন্য যতটুকুন মঙ্গল চাইতে পারে, তার চাইতে বেশি মঙ্গল চান আল্লাহ তার একজন ইমানদার বান্দার জন্য।
একজন ইমানদার বান্দার জন্য আল্লাহ এত মঙ্গল চান। এখন আসেন, তাহলে যারা 31st নাইট পালন করতে যাবে মুহূর্তেই তাদের ঈমান, কথা বলেন না কেন, ঈমান শেষ হয়ে যাবে। এখন আমি আমার দেশের যুবক যুবতীদেরকে বলতে চাই, তরুণ তরুণীদেরকে বলতে চাই, আরে বাবা, তোমরা কি জন্য খ্রিস্টানদের সারা বছরে একটা রাত ওদের আছে, এই এক নাইট উদযাপন করার জন্য তোমরা কি জন্য ওদের দিন রাত উদযাপন করতে যাবে? ওদের তো সারা বছর আর কোনো রাতই নাই, মাত্র একটা। আমার দেশের সুদীদেরকেও বলতে চাই, সুশীলদেরকে বলতে চাই, কবি আর সাহিত্যিক আর সাংস্কৃতিক মনা ভাইদেরকে বলতে চাই, আপনারা কি জন্য ইহুদি আর খ্রিস্টানদের পচা নষ্ট ভ্রষ্ট শিরকি সংস্কৃতি আমার মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদের ভিতরে ঢুকাইয়া দিচ্ছেন? কারণ হলো একটাই, আপনি তো নিজের বাগানে জীবনে ঘোরেন না, শুধু মানুষের বাগান দিয়ে চলেন। নিজের ইসলামের বাগানে আপনার বিচরণ নাই, আপনি তো আমেরিকার বাগানে ঘোরাফেরা করেন। এ কারণে আপনি নষ্ট ভ্রষ্ট পচা শিরকি সংস্কৃতি আমার সন্তানদেরকে উপহার দিতে যাচ্ছেন। আল্লাহর নামের কসম করে বলি, ওই বাগানে ঘুরেন, তার আগে নিজের ইসলামের বাগানে ঘুরেন। ইসলামের বাগানে ঢুকতেই আপনার লজ্জা করবে দাদা বাবুদের সংস্কৃতি আর সাদা বাবুদের সংস্কৃতি দেশে আনার কারণে আপনার লজ্জা করবে। আমি আজকে শুধু সাদা বাবুদের সংস্কৃতির কথা বলবো, দাদা বাবুদের টাল্লা বাচ্চা রাখলে পরে হবে ইনশাআল্লাহ। আজকে শুধু 31st নাইট নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 31st নাইট তো বুঝেছেন, রাত্রে বেলা ডোবার পর থেকেই শুরু হয় কি না, কখন অপেক্ষা করতে হয় 000 আওয়ার পর্যন্ত, রাত 12টা। মুহতারাম হাজিরিন, অথচ আমাদের ইসলামে কতগুলি নাইট দিয়েছে, এটা আমার দেশের যুবক যুবতীরা জানলে, তরুণ তরুণীরা জানলে ইসলাম ছাড়া অন্য কোথায় যাইতেই পারবে না, মাথা হেট হয়ে যাবে লজ্জায়। আমি একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। এরপরেও আমাদের দেশে এত বড় সুশীলরা এগুলি কেন করছে? আমি কিছু সবজিকে চয়েস করি, কিছু সবজি আমার কাছে খুব বেশি চয়েস। তোমাদের একটা মূলা আমার খুব চয়েসফুল খাবার, এটা রান্না করে হোক আর কাঁচাটা কেটে দিক, যেভাবেই হোক আর কি। আমরা তো গোল গোল করে চাকা বানায় আর ছোটবেলায় খাইতাম, এটা আমার কাছে খুব মজা লাগে। আর একটা খাবার আমার কাছে খুব চয়েসফুল, অনেক চয়েসফুল, সেটা হলো লাউ শাক। লাউ শাক চেনেন নাকি আপনারা? লাউ এর আর কোনো নাম আছে কি? কদু চেনেন? কদু, এই তো, তাহলে তো ঠিক আছে, তাহলে এক লাউয়ের দুই নাম, লাউ যে কদু সে। আর এই কথাটা প্রবাদ বাক্য আছে, যে লাউ সেই কদু, এটা প্রবাদ বাক্য আছে না? তো সব সিজনে তো লাউ শাক কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল। তো আমি মনে হয় একবার, আমার খুব চয়েস, আমি পাইতেছি না। কিছুদিন আগেও আমার একটা শাক খাইতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো জায়গায় পেলাম না, সেটা হলো পালং। তো আমি যখন, আলহামদুলিল্লাহ, আমরা তো শুধু এই রুসুমি বক্তা না যে শীত চলতেছে ওয়াজ করি, শীত গেছে ওয়াজ গেছে, এরকম না। আল্লাহ শুকুর, আমরা তো বুখারী খতমে যাই, বুখারীর সবকের উদ্বোধনে যাই, তারপরে ইসলাহি প্রোগ্রাম সারা বছর। তো বিভিন্ন জায়গায় যখন চলি, কাঁচা বাজারের কাছ দিয়ে গেলে একটু খুঁজি যে লাউ শাক আছে নাকি, মূলা আছে নাকি, কফি আছে নাকি, সিম আছে নাকি, এটা খুব ভালো লাগে আমার। তো একদিন দেখি যে খুব অল্প শাক নিয়ে একজন লোক বসে আছে। ড্রাইভারকে বললাম, শাকটা কিনে নিয়ে যা, যত দাম বলবে তুই শাক কিনে নিয়ে আসবি, কারণ আমার অনেক দিন হয়ে লাউ শাক খাওয়ার আবেগ। তো শাক কিনে নিয়ে আসছে, আমি আর দেখি নাই, পিছনে রেখে দিছে ব্যাগ ডালায়। বাসায় গিয়া শাক নিয়ে হাতে নিয়ে বেগম সাহেবকে ডেকে বললাম, বেগম সাহেব দেখো, আমি একটা সেই সুন্দর জিনিস নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? আনছি একটা, তুমিও চয়েস করো আমিও চয়েস করি। কি? তো বললাম, এই দেখো লাউ শাক। আমি আসলে অত ভালো লক্ষ্য করি নাই, এ আল্লাহর বান্দি আবার লক্ষ্য করছে। হাতে নিয়ে দেখে শাক তো ঠিকই আছে, কিন্তু সব ডেট ফেল। কি ফেল? ডেট ফেল শাক। তো শাক হাতে নিয়ে আমার বলতেছে, হুজুর শাক তো কিনে নিয়ে আসছেন, কয় টাকা? আমি বললাম, অনেক টাকা, 3 গুণে বেশি দাম দিয়ে নিয়ে আসছি, পাওয়া যায় না দেখে। ইন্না লিল্লাহ, এই ডেট ফেল শাক নিয়ে আসছেন। তো ঠিক আছে, আমি বললাম, যেই ফেলি থাক, তুমি আমার করে দিবা। আপনাকে আমি আর একটা সারপ্রাইজ দিচ্ছি, আপনি আসেন।
রান্নাঘরে গেছি, দস্তরখানায় খাবার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। দেখি যে মাশাআল্লাহ তরকারির আইটেমের ভিতরে একটা লাউ শাক সানা। আমি খুব খুশি, আনন্দিত। খাইতে গিয়ে দেখি সবগুলি কচি কচি পাতা। আরে এত মজার শাক তুমি এই মৌসুমে কোথায় পেলে? তো উনি বলতেছিল যে হুজুর, নিজের বাগানে তো ঢোকেন না, শুধু রাস্তার বাগানে বাগানে ঢোকেন। ফ্যাক্টরির ভিতরে কাজের বুয়ারে দিয়ে গাছ লাগাইছি, সেখানে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে। এই কি বলে, মরিচের গাছ হয়েছে, তারপরে বেগুনের গাছ হয়েছে, এরপরে লাউ শাক হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। তো আমি তখন অনেক মূল্য দিয়ে ডেট ফেল এই শাক কিনে নিয়ে এসে আমি যেমন বাড়িতে যেমন একটা লজ্জা পেলাম, এর চাইতে ভয়ঙ্কর লজ্জিত হবে এদেশের তথাকথিত সাংস্কৃতিক ম্যান। ওরা যদি ইসলামের বাগানের ভিতরে ঢোকে, দেখতে পাবে ইসলাম কতগুলি নাইট দিয়েছেন উদযাপনের জন্য। আমার ইসলামের উন্নত নাইট বাদ দিয়ে খ্রিস্টানদের ডেট ফেল ওই পচা নাইট আমরা আমদানি করছি, ওরা আরো বেশি লজ্জিত হবে। তো আমি ইসলামের নাইটগুলি বলতে থাকি, ইসলামের নাইটগুলি বলতে থাকি। যুবক, তোমরা খুব ভালো করে শুনবা, আজকের ওয়াজ তোমাদের জন্যই। যুবক, যুবতী, তরুণ, তরুণী, তোমরা নাইট যদি উদযাপন করতে চায় তোমাদের মনে যে হুজুর আমরা একটু নাইট উদযাপন করব, তাহলে আসো। কেমন নাইট নিবে? ফুল নাইট না হাফ নাইট? বলে হুজুর দুইটাই নেব। ঠিক আছে, ফুল নাইটও দেওয়া হবে তোমাদেরকে, হাফ নাইটও দেওয়া হবে। তবে নাইট ভালো করে বুঝতে চাইলে একটা শব্দ মনে রাখতে হবে তোমাদের সবাইকে। নাইট ইংরেজি, বাংলা কি? কথা বলেন না কেন? বাংলা রাত, তাই না? তার আরবি হলো লাইলুন, লাইলাতুন, লায়ালিন। এই সবগুলার মানে হলো রাত। লায়ালিন মানে অনেকগুলি রাত, লাইলাতুন মানে এক রাত, আর লাইল মানে রাত্রি। তো লাইলুন, লাইলাতুন, লায়ালিন এই শব্দটার অর্থ হলো নাইট। এখন কিন্তু রাত মাত বলবো না, যেহেতু নাইট উদযাপন নিয়ে আলোচনা, এখন নাইটই বলবো। সর্বপ্রথম একটা নাইটের কথা উল্লেখ করব, যেই নাইট পৃথিবীর কাউকেই দেওয়া হয় নাই, স্পেশালি আল্লাহ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর কাউকেই দেওয়া হয় নাই। যে নাইটের এত মর্যাদা, কোরআনে হাকিমে টোটাল সূরার সংখ্যা হলো 114, অথচ একটা টোটাল সূরাকে আল্লাহ এক নাইটের জন্য বরাদ্দ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে নাইট আছে তো। লাইলাতুল মানে কি জানি? নাইট। আল্লাহ বলেন, নিঃসন্দেহে মহাগ্রন্থ কোরআনকে আমি মহামন্ত রজনীতে নাযিল করেছি। এই রাতের মর্যাদা বুঝার জন্য এতটুকুনি যথেষ্ট যে আল্লাহ তার মহান কালামকে নাযিল করার জন্য এই রাতকে চয়েস করেছেন। তাহলে এই রাতের কি দাম সহজে বুঝবার জন্য আপনাদেরকে একটা মিসাল দিই। আমাদের দেশে আগে একটা দল শাসন করতো, তাই না? তারা থাকলেও এখন গোপনে টোপনে আছে। কেউ দেশের বাইরে আছে, আরাম করতেছে, অনেক কাজ টাজ করছে, ফ্লাইওভার টাইওভার অনেক বানাইছে, অনেক কিছু করছে, এখন একটু রেস্টে আছে। জনগণ বলছে আপনারা অনেক কাজ করছেন, কিছুদিন রেস্টে থাকেন, আর এক গ্রুপ একটু কিছু কাজ টাজ করুক, আবার তারাও যদি আপনাদের মতোই কাজ করে আবার তাদেরকে রেস্টে পাঠায় দিবে, অসুবিধা নেই। বাঙালি তো, কথা বলেন না কেন? বাঙালি অনেক কাজে এক্সপার্ট আছে, তার মধ্যে কাজটা বাঙালি খুব ভালো পারে। তো মাতার হাজির সেদিকে যেতে চাই না। তো ওই গ্রুপটার যে দলীয় প্রধান ছিল, সে লম্বা টাইম পর্যন্ত সিচুয়েশনের কারণে দেশে আসতে পারে নাই। পরবর্তীতে প্রথম যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করে 17 বৎসর তার দলের লোকেরা তার নেত্রীর দেশ ফেরার দিবসটাকে বিশেষ মর্যাদায় পালন করেছে। কথা বলেন। আবার নতুন এক দল আসছে, পুরাতন দল, কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে আগামী দিনে ক্ষমতায় আমরাই, অজুও কমপ্লিট তাই আম্মুমও কমপ্লিট। তার মানে
এখন আর অন্যদিকে যাওয়ার কোনো কায়দাই নাই। অজু ভাঙলেও তায়াম্মুম আছে, অন্যদিকে যাওয়ার কোনো কায়দাই নেই। অজুও পড়ছে, তায়াম্মুমও করে ফেলছে। দুইটা তো একটা চলে গেলে আটটা লাগে, তো দুইটাই একবারে করে রাখছে যাতে কোনো ঝামেলা না হয়। আমরাও বলি অসুবিধা নাই, আপনারা আসেন, আমরা দোয়া করি শুধু একটা, আমরা আল্লাহর কাছে চাই শুধু একটা, সেটা হলো আল্লাহ আগামী দিনে তাদেরকে তুমি আমাদের দেশের শাসন ক্ষমতা দাও যাদের কাছে তোমার ধর্ম নিরাপদ, যাদের কাছে আমাদের মাতৃভূমি প্রাণাধিক প্রিয়, এ মাতৃভূমি নিরাপদ, যাদের কাছে এদেশের জনগণ হিন্দু বৌদ্ধ মুসলিম সবার জান নিরাপদ, যাদের কাছে এদেশের জনগণের সম্পদ নিরাপদ, যাদের কাছে এদেশের জনগণের সম্মান নিরাপদ, তাদেরকেই আগামী দিনে আমাদের নেতা বানিয়ে দাও। এই দোয়ার বিরুদ্ধে তো কেউ আপিল করার কোনো সুযোগ নাই, আছে কি? মুহতারাম হাজিরিন, আপনি যদি পেতে চান, আপনি এই গুণাবলী ভিতরে গ্রহণ করে সামনে আসেন, জাতি আপনাকে সিলট দিবে। প্রয়োজনে বাঙালি এত ভালো, এত নরম মনের, ওইভাবেই যদি দেশ চালাইতে পারেন, আপনার হায়াতে অন্য কেউ আপনাকে সরাইতে পারবে না। কিন্তু মনে হয় এই কাজগুলি আমাদের দেশের মানুষের যে স্বভাব, তাতে কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব হবে কিনা আল্লাহ ভালো জানে। যে ওইটা যারা করে তারা ফিকির করুক, আমি যে ওয়াজ করি আমি ওদের কথা বলি আপনাদেরকে। এই বর্তমান যিনি, উনিও কিন্তু প্রায় 17 বছর পরে দেশে ফিরেছেন। এরা যদি আগামী দিনে ক্ষমতায় যায়, তার নেতা দেশে ফেরার তারিখটাকে বিশেষভাবে উদযাপন করবে কিনা? কথা বলেন না কেন? করবে। তাহলে আমার জিজ্ঞাসা হলো, আগের নেতার ধর্মের গ্রন্থ কোরআন, এখনকার নেতা হতে যাচ্ছেন যিনি, মানে রাষ্ট্রের নেতা হতে যাচ্ছেন যিনি, ওনার ধর্মীয় গ্রন্থ কোরআন। হুজুরদেরটা তো আগে থেকেই কোরআন, আপনারা কথা বলেন না কেন? আমাদেরটা কোরআন। সেই কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রটা কিভাবে উদযাপন করা দরকার? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝেন। ছোট্ট একটা দলের নেতা দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে থাকার পরে যখন দেশে প্রত্যাবর্তন করে, সেই নেতার সম্মানে যদি ওই দিনটাকে বিশেষ মর্যাদায় পালন করতে হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের মুক্তির মহাগ্রন্থ আল কোরআন যেই রাত্রে আল্লাহ পাক নাজিল করেছেন, সেই রাত্রটা উদযাপন করা দরকার আছে না নাই? সেই রাত্রের কত বড় মর্যাদা! আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি শব্দে শব্দে তর্জমা করব না, শুধু বন্ধুরা আমার মূল মগজটা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আমার কোরআনকে মহান এক রজনীতে নাজিল করেছি। এই রজনীতে কি হয় তা জানো নাকি? এই রজনীর এক রজনী যদি কেউ উদযাপন করে, আল্লাহ পাক বলেন আমি তাকে 1000 মাস আল্লাহর ইবাদতে কাটানোর চাইতে বেশি মর্যাদা তারে দান করে দেই। মুসলমান ভাইরা রে আমার, যেহেতু এই রজনী উদযাপনের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানদেরকে দান করেছেন, সঙ্গত কারণে পাওনা যেহেতু অনেক বেশি, এক রাত্রি উদযাপন করলে বন্ধুরা আমার 1000 মাস উদযাপন করলে যেমন নেকি, তার চাইতে আরো বেশি নেকি আল্লাহ নিজের জবানে বলেন। সেই নেকি কে কে পাবে, কে কে উদযাপন করে আর না করে, এটাকে লিস্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জমিনের ভিতরে ফেরেশতা পাঠায়া দেন। মজার কথা হলো, ফেরেশতাগুলি এসে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতখানা আর মসজিদের ভিতরে ঢুকে ঢুকে নাম লিস্ট করে নিয়ে যায় এমনটি না, বরং বন্ধুরা আমার তারা প্রতিটি ঘরে ঘরের ভিতরে ঢোকে। কেন? মুসলিম মেয়েরা তো ইবাদত করার জন্য তাদের ঘরটাই তাদের বন্ধুরা আমার মসজিদের চাইতে উত্তম। তাছাড়া এমনও তো বহু মানুষ আছে গত বছর লাইলাতুল কদরের নাইট উদযাপন করেছিলেন সুস্থ বদনে, কিন্তু আজকে অসুস্থ হয়েছে 3 মাস আগে।
পার একটা হাড় ভেঙে গেছে, প্লাস্টার চড়ানো আছে পায়ের মধ্যে, মসজিদ পর্যন্ত হেঁটে যেতে পারে না। তাই আল্লাহর বান্দা পুরুষ হওয়ার পরেও নিজের ঘরের ভিতরে বসে বসে নাইট উদযাপন করা শুরু করে দিল। ওর নামটাও লিস্টের ভিতরে লিখে নাও, এবং আসমানের মালিক ইনফরমেশন করেন, শুধু লিখে নিলেই হবে না, অন্যদেরকে প্যাকেট দিবা একটা এই রাত্রি উদযাপনের জন্য। আর যার হাড় হাড্ডি ভেঙ্গে মসজিদ পর্যন্ত যেতে পারে নাই, তারে তুমি প্যাকেট দিবা 2টা। কেন? গত বছর সুস্থ ছিল, সুস্থ বদনে মসজিদে সালাতুল ইশা সালাতুল ফজর পড়েছে বা জামাত তাকবীরে উলার সাথে, এই যে লিস্টের ভিতরে গত বছরে ওনার নাম আছে, আজকে যেতে পারে নাই। আমি তার টেংরিটাকে ঠ্যাংটাকে ভেঙ্গে দিয়েছি। এই জন্য তার হাতটা, তার যতটুকুন শক্তি আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, ও ততটুকুন করেছে। সাথে সাথে এই দুঃখ পাওয়ার পরেও আমাকে ভুলে যায় নাই, আমার স্মরণে এখনো সিজদায় লুটে পড়েছে। ওই জন্য ওকে আরো একটা এক্সেস প্যাকেট দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাও কতক্ষণ? 31 নাইট উদযাপন করার জন্য জেগে থাকতে হয় 000 আওয়ার। মনে আছে না? 31শে ডিসেম্বরের 000 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর মাওলায়ে পাকের খাতার ভিতরে নাম লিস্টেডের জন্য মাগরিবের পর থেকেই শুরু হয়ে যায়। আমি মাগরিবে খুব ব্যস্ত ছিলাম, অসুবিধা নাই। হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত যে দাঁড়াইতে পেরেছে, আল্লাহু আকবার, তার নাম লিস্টেড হয়ে গেছে, তার নাম লিস্ট খাতার ভিতরে উঠে গেছে। হ্যাঁ, পাওনাতে কম বেশি হতে পারে, ও ফার্স্ট ক্লাস আমি লাস্ট ক্লাস, কিন্তু নাম আমার আছেই আছে। এই একটা রাত বলেন তামাম দুনিয়ার সমস্ত ধর্ম খুঁজে লাইলাতুল কদরের মতো আর একটা রাত পৃথিবীর কেউ কোনোদিন আবিষ্কার করে দিতে পারবে কোন ধর্মে আছে? নেই। এরপরে যদি বলেন হুজুর আরো নাইট চাই, তাহলে এই তো সামনের মাসেই বন্ধুরা আমার নাইট দেওয়া হবে। সেই মাসের নাম হলো শাবানের মাস। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই হাদিসের ভিতরে লাইলাতুন আছে না নাই? তা লাইলাতুন মানে কি? নাইট। আবার বলেন লাইলাতুন মানে কি? নাইট। আল্লাহর হাবিব বলেন, শাবানের মধ্যবর্তী নাইট যখন আসবে, তখন তোমরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তামাম রাত্রি জেগে থাকো, পরের দিন সিয়াম পালন করো। বলে পরের দিন জেগে থাকলে কি হবে? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন, আরবের ভিতরে সবচাইতে বেশি মেষ পালন করত বনু কালব। এই বনু কালব, এই গোত্রের যত হাজার যত লাখ মেষ আছে, সবগুলির শরীরে যেই পরিমাণে লোম হবে, প্রতিটা লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ এতগুলি মানুষকে মাফ করার প্ল্যান নিয়ে নেন। রব যেই পরিমাণে মানুষকে মাফ করার প্ল্যান নেন, ওর অর্ধেক দুনিয়াতে এখনো মুসলমান হয়ই নেই। সারা দুনিয়ায় মুসলমান মাত্র 200 কোটি। সারা দুনিয়ায় মুসলমান মাত্র কত কোটি? এর মধ্যে আবার এক গ্রুপ লাইলাতুন নিসফ মিন শাবান মানেই না, তারা হলো সালাফি আহলে হাদিস। সারা বছর তাদের মসজিদ এশার নামাজের পরে খোলা থাকে। লাইলাতুন নিসফ মিন শাবান আল্লাহর দেওয়া বিশেষ এক নাইট। 12 থেকে 16 জন সাহাবীর দ্বারা বর্ণনা আছে এই নাইট উদযাপনের ব্যাপারে। সাহাবী 12 থেকে 16 জন সাহাবী। এটাকে কেমনে তারা বিদআত বলে আমাদের বুঝে আসে না। ওই গ্রুপটা তো সারা বছর এসার পরে তাদের মসজিদ খোলা থাকলেও লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মিডল রজনীতে তারা কি করে? মসজিদকে তালা লাগায় রাখে। যাই হোক, আমি তাদের পক্ষেও এখন বলবো না, বিপক্ষেও বলবো না, বলার টাইম আছে, সেটা আলাদা একটা সাবজেক্ট লাগবে, সেদিকে যেতে চাই না। তাহলে আমরা 2টা নাইট পেলাম তো ইনশাআল্লাহ, ফুল নাইট, কিন্তু একেবারে মাগরিবের পর থেকেই শুরু। আপনার শরীর খারাপ, এসা পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়ে আপনি শুয়ে পড়েন। আপনার শরীর বেশি খারাপ, আপনি ফজরের নামাজের একটু আগে উঠে 8 রাকাত, শুধু 8 রাকাত নামাজ পড়েন, পড়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, দেখেন আপনার ক্ষমা হয়ে গেছে কিনা। এখানে কিছু অবশ্য বাদ দিয়ে নিয়ম নীতি দেওয়া আছে, সেগুলো আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নিন। বলে হুজুর আমরা আরো কিছু ফুল রাত চাই। আরো ফুল রাত লাগে আপনাদের যুবক ভাইরা? তাহলে শোনো, আল্লাহর পয়গম্বর বলেন,
মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। লাইলাতুন শব্দ আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন ঈদের 2 রজনী, ঈদের 2 নাইট, আগামীকাল বন্ধুরা আমার ঈদ হবে, আজকের নাইট, এইরকম 2 ঈদের 2 নাইট যারা উদযাপন করবে বন্ধুরা আমার, তামাম পৃথিবীর মানুষের অন্তর যেদিন মরে যাবে, ঈদের 2 নাইট উদযাপনকারী মানুষদের অন্তর সেদিনও মরবে না। এমন এক অমর অন্তর আল্লাহ তাআলা আমাকে দান করবেন। কেউ যদি বলে ভাই হুজুর আরো কিছু নাইট দেন, কত নাইট লাগে? 4টা তো দেওয়াই হলো, তোমরা তো মাত্র 31 নাইট, ওই যে রাত্রের 12:00 আওয়ার পর্যন্ত অপেক্ষা করার জন্য তোমরা অন্যের দরবারে গিয়েছিলে, যার দ্বারা শিরিক হয়, ঈমান চলে যায়। অথচ আমার ইসলাম আমাকে ফুল নাইট দিল 4টা, আরো যদি নাইট তোমার দরকার পড়ে তাহলে মাসে 1টা করে দিলেও তো বন্ধুরা আমার 12টা হলেই হয়, সেখানে আরো 2টা নাইট তোমাকে বাড়ায়া দেওয়া হলো। কোরআনে পাকের 30 নম্বর পারার সূরাতুল ফজর পড়ে দেখেন, আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। লায়ালুন আছে না নাই? তাহলে বোঝা গেল এখানেও বন্ধুরা আমার নাইট আছে। নাইট আছে তো আছে, একসঙ্গে আল্লাহ বলেন লায়ালিন আশর, 10টা নাইট আছে। কয়টা নাইট? নাইট উদযাপন করবে তো খ্রিস্টানদের 31 নাইটের কাছে গেছো কেন পাগল? তোমাকেই তো ফুল নাইট দেওয়া হয়েছে কতগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরে ফজরের শপথ করেছেন আর 10 রজনীর শপথ করেছেন। সেই 10 রজনী কোনগুলি এ নিয়ে বাইনাল উলামা কিছু মতবিরোধ আছে, তবে অধিকাংশের মতামত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত আল্লাহর কাছে এত বেশি চয়েসফুল। হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফি মিন আশরি যিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে সারা বছরে বান্দা যেই দিনগুলোকে ইবাদত করে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। এই দাম কেমন? এক হাদিসের বর্ণনায় এসেছে প্রতিদিনের রোজা 1 বছরের রোজা সমতুল্য, প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমতুল্য। ফুল নাইট কয়টা হলো? 14টা। একটা 2টা 10টা, কয়টা হলো? 14টা। এখন যদি বলেন হুজুর ফুল নাইট তো পাইলাম আলহামদুলিল্লাহ, কিছু হাফ নাইটও দেন, তো হাফ নাইট একবার চাইবা কেন? একবার যেহেতু চাইছো একবারে দিয়া দিলাম, তোমার জীবনে আর নাইটই ফুরাবে না। আল্লাহ তাআলা একবারে দিয়া দিলেন, জিন্দেগিতে তোমার নাইট ফুরাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এতক্ষণ পর্যন্ত দেওয়া হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বন্ধুরা আমার আরো দেওয়া হয়েছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আরো দেওয়া হয়েছে মান কামা লাইলাতাইল ঈদাইন, আরো দেওয়া হয়েছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এখন তোমাকে লাইলুন দেওয়া হলো না, এখন তোমাকে দেওয়া হলো ওয়া মিনাল লাইল, রাতের কিছু অংশ, বাদাল লাইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এক বক্তব্যে আল্লাহ এতগুলি নাইট আমাকে দিলেন, আমার জীবন পর্যন্ত বন্ধুরা আমার ওই নাইট শেষ করতে পারবো না। তার মানে আমি বেঁচে আছি যত রাত, প্রত্যেকটা রাত আল্লাহ আমাকে উদযাপনের জন্য দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। তুমি প্রতি রাত্রি উদযাপন করো, আমি তো রাত্রি উদযাপনকারীদের লিস্ট নেওয়ার জন্য প্রথম আসমানে আসি। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় আসেন? প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামি মুস্তাগফির, আছো কেউ অপরাধ করেছো ক্ষমা চাচ্ছ, আমি তো ক্ষমা দেওয়ার জন্যই আসছি। আসো কেউ মুস্তারজিক, তোমার দিদিকে সংকট, হাজার মেহনত করে সন্তানদেরকে রুচিসম্মত খাবার দিতে পারো না, রুচিসম্মত পোশাক দিতে পারো না, এরকম কি অর্থ সংকটে কেউ আছো, আমি তো আমার সম্পদের ভান্ডারকে খুলে রেখে এসেছি, তুমি শুধু চাইবা, আমি শুধু সিগনেচার দিয়ে দেব। রমজানে সিগনেচার দেয় আর কি, তুমি শুধু চাইবা আর পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন
ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মালুম। এমন কোন বস্তু নাই যার খাজানা আমি আল্লাহর কাছে নাই, তবে আমার খাজানা যতই থাক না কেন, যতটুক প্রয়োজন ততটুক করে আমি দেই। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কেমন দিবেন, কেমন দেন, এই কথাটা বুঝবার জন্য আমরা আমাদের জীবনের সঙ্গে মেশাল দিয়ে একটা কথা বলি। বলুন তো দেখি, আমাদের কারো ঘরের ভিতরে যদি একটা ল্যাম্প জ্বালানো হয়, সেই ল্যাম্পের থেকে যদি 1000 লোক বন্ধুরা আমার তাদের ল্যাম্পে আগুন নেয়, তাতে এইটার কতটুকুন কমলো? এরপরে আরো 1 লাখ লোক নিয়ে গেল, তাতে কতটুকুন কমলো? এরপরে আরো 1 কোটি নিয়ে গেল, কতটুকুন কমলো? কিয়ামত পর্যন্ত যদি এখানে বন্ধুরা আমার আলো থাকে, যদি আগুন থাকে, এখান থেকে নিতে থাকে, একটুও কমবে কি? আমাদের কাছে শুধু আগুনটাই এমন, আর আল্লাহর কাছে যত খাজানা আছে সবগুলাই এমন। এই জন্য কে নিল, কতগুলি নিল, দোস্ত নিল না দুশমন নিল, এগুলি দেখার কোনো সুযোগ নেই। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফির মিনহা। আল্লাহ পাকের রাসূল বলেন, দুনিয়া যদি আল্লাহ পাকের কাছে একটা মাছির পাখা সমান দাম হতো, পৃথিবীর কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। আমরা এখানে ল্যাম্পো বাতি জ্বালায় রাখছি, ওরা হিন্দু নিতেছে না মুসলিম নিতেছে, মুশরিক নিতেছে না দোস্ত নিতেছে না দুশমন নিতেছে, ওটা কেউ তাকায় কেন? নিলে যেহেতু কমে না, যে খুশি সেই নিজ্ঞা, নিলে যেহেতু কমে না। আল্লাহ পাকের কাছে যা চাইবেন সবগুলা খাজানা হলো এমন, প্রতিদিন যদি সমস্ত মানুষ কয়েক হাজার কোটি বার নেয়, তাতেও 1 চুল পরিমাণ কমে না। তো মোহতারাম হাজরিন, দেখতে দেখতে 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে, তাই না? আলোচনা 1 ঘন্টা পার হয়ে গেছে, এই পার হয় নাই, কাছাকাছি গেছে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, তবে আজকে আমরা এখানে যারা আছি তারা শপথ নেব ইনশাআল্লাহ, আমার ইসলাম আমাকে দিয়েছে সারা বছরের প্রতিটা নাইট 14টা ফুল নাইট, আর বাকিগুলি হাফ নাইট। আমাকে যদি রাত্রি জাগতে ইচ্ছেই করে, নাইট উদযাপন করতে ইচ্ছে করে, আমার কাছে ডেইলি নাইট আছে। এই নাইট থাকতে আমি আর কোনোদিন খ্রিস্টানদের নষ্ট ভ্রষ্ট ওই 31st নাইট উদযাপন করতে, আবার বলেন, আরো একটু জোরে বলেন, উদযাপন করতে যাব না, আমি যাব না। আমার ফ্রেন্ড সার্কেলদেরকে বলবো, আরে ওদের পচা, ওরা তো মিসকিন, সারা বছরে কোনো নাইটই নাই, একটা নাইট আছে, তাও আবার 000 তুমি কি হিরো হইবে ওইটা পালন করে জীবনে কোনোদিন? ও নিজেই 0, তুমি পালন করে হিরো হইবে কেমনে? তো জীবনেও সম্ভব না। এই কারণে আমরা আজকে থেকে এই কথাটা জেনে নিলাম এবং মেনে নিলাম, জিন্দেগিতে কোনোদিন আর 31st নাইট পালন করতে যাব না। আমি আমার অধীনস্থ কাউকে যেতে দেব না ইনশাআল্লাহ। এরপরেও যদি কেউ আল্লাহর এই বিধান না মেনে নিজেকে মুসলিম বলে, মমিন বলে, হাজি বলে, স্ট্যান্ডার্ড মুসলিম বলে, পাওয়ারফুল মুসলিম বলে, জ্ঞানী মুসলিম বলে, আরো অনেক কিছু বলে, তারপরেও যদি সে খ্রিস্টানদের এই সংস্কৃতি অর্জন করে, তাহলে বিশ্বনবীজির ফতুয়া, আব্দুল বাসেত খানের ফতুয়া না, আব্দুল বাসেত খানের বাপেরও ফতুয়া না, এই বাংলাদেশের গ্র্যান্ড মুফতির ফতুয়া না, পাকিস্তানের গ্র্যান্ড মুফতির ফতুয়া না, সৌদির গ্র্যান্ড মুফতির বাপেরও ফতুয়া না। ফতুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই ফতুয়াকে সত্যায়ন করেছেন স্বয়ং আল্লাহ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বরের প্রত্যেকটা ফতুয়াকে আল্লাহ সত্যায়ন করে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সেই নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দাদা বাবুদের সাথে সম্পর্ক রেখে বৈশাখী পালন করবা, মরার পরে দাদার সাথেই তোমাকে দেওয়া হবে, যাতে নাতির কষ্ট না হয়। কথা কি বুঝাইতে পারছি? দাদার সাথেই দেওয়া হবে যাতে নাতির কষ্ট না হয়। আবার কেউ সাদা বাবুদের সাথে তাল মিলায়া 31st নাইট উদযাপন করবা, অপেক্ষা করো, ট্রাম্প বেঁচে থাকতেই যেমন দেখা যায়, মরার পরে আল্লাহ তাআলা কি করবেন? যদি ইসলাম কপালে না থাকে, রক্ষা করবার কেউ নেই। এই জন্য আসুন আমরা ইনশাআল্লাহ
আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে ইসলামের ঘরে জন্ম দিয়েছেন। তার মানে জন্মগত আমি মুসলিম, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিমা, আমার দাদা মুসলিম, আমার দাদি মুসলিমা, আমার নানা মুসলিম, আমার নানি মুসলিমা। এতগুলি মুসলমানদের ভিতরে আমি জন্ম নিয়েছি। আমি কখনোই অন্য কারো সংস্কৃতি অর্জন করতে পারি না। এটা আমার লজ্জা। কথা বলেন, এটা আমার কি? এটা আমার লজ্জা। এ কাজ আমি করতে পারবোই না, কখনোই না। আমার তো অনেক পূর্বপুরুষ আগের থেকেই মুসলিম। আমি কি করে অন্যদের পচা সংস্কৃতি অর্জন করতে যাব? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথার উপর আমল করবার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আসলে আমার জীবনে কোনোদিন প্রেশার ছিল না, এখন নাকি হাই প্রেশার এই নানান রকমের সমস্যা হচ্ছে। আপনারা সবাই মিলে যদি দোয়া করেন, আমি আল্লাহ পাকের কাছে এতেকাদ রাখি, আপনাদের দোয়া সকলের দিলের চাওয়া আল্লাহ তাআলা কবুল করে আমাকে বাকি জীবন সুস্থ রাখার আল্লাহ তাআলা আমাকে থাকার তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা অত্যন্ত মূল্যবান নসিহত শুনছিলাম হযরতের কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরতের প্রত্যেকটা কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বছরের নিয়ে আমরা এবছর মাহফিলের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলের প্রায় 20 বছর হয়ে গেছে। এই 20 বছরই আমাদের মাহফিলের অন্যতম সভাপতি ছিলেন আমাদের অত্যন্ত মহাব্বতের ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াক্কুলিয়া কাশিমপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম এবং ঐতিহ্যবাহী পাহাড়া দুভাগের অন্যতম আলেমে দ্বীন হযরত মাওলানা খবিরউদ্দিন বারার হুজুর রাহিমাহুল্লাহ। উনি গত বছর আমাদের মাহফিলে ছিলেন। এই বছর উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাতি নূর দ্বারা আলোকিত করেন সকলেই বলে আমিন। আর আমাদের এই মাহফিল আমাদের পরিবারের পক্ষ থেকে করা হয় এবং সহযোগী হিসাবে আমাদের বাড়ির এবং আমাদের মহল্লার যারা আছেন তারা অনেক সহযোগিতা করেন আমাদেরকে। এই মাহফিল করতে গিয়ে তারা অনেক শ্রম দিয়েছেন। বিশেষ করে আমার 2 চাচা লন্ডনে থাকেন, তারা অনেক সহযোগিতা করেছেন। আমার চাচাতো ভাই একজন লন্ডনে, সে 25 পারা কমপ্লিট করেছে লন্ডনের মতো জায়গায়। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন হাফিজে কোরআন বানান। এবং এই মাহফিল করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, বিদেশ থেকে দেশ থেকে শ্রম দিয়ে টাকা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, অনেকের মুর্দেগানের জন্য দোয়া চেয়েছেন, বাচ্চার জন্য দোয়া চেয়েছেন। অনেক দরখাস্ত এসেছে হুজুরের কাছে। হুজুর সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ভাগ্যওয়ালা 16 বছরে হয়ে গেল। মাশাআল্লাহ। আমিও এখানে বসে একটু শূন্যতা অনুভব করতেছিলাম। 2-3 জন মুরব্বী আলেম বসতেন, সুন্দর করে যিনি বসতেন উনি বেঁচে আছেন, আর একজন কালো করে যিনি বসতেন উনি ইন্তেকাল করছেন। মানে আমি বেশ কয়েকবার আসার কারণে, আমি কতবার আসলাম বাবা? 2013 থেকে, তার মানে মোটামুটি 1 যুগ হয়ে গেল। মাশাআল্লাহ, 1 যুগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারা দেখলে আমি চিনি আলহামদুলিল্লাহ, নাম জানি না, চিনি, আমি বুঝি যে এটা আমার ভাই। এরকম আল্লাহ তাআলা এই সম্পর্কটা আমাদের টিকিয়ে রাখুক, আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিক। ভালো হবে না ইনশাআল্লাহ? আমাদের পরস্পরের সকলের ভিতরে দ্বীনি এই মুআখাত আল্লাহ তাআলা টিকিয়ে রাখুক, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিক। আমি আবারও বলছি, সকলের জন্য দোয়া। আমি এক মাহফিলে গেছি নরসিংদী, ওইখানে লেখছে, হ্যান্ডেলে লেখছে এই গ্রাম এই মহল্লার মাইয়াতের মাগফিরাত কামনায়। আমি ওটা পড়ে বললাম যে আমি এই দোয়া করব না, শুধু এই মহল্লায় যারা মারা গেছে তাদের জন্য তো মাগফিরাত কামনা করব। সারা দুনিয়ার মুসলমান কি করছে? এই কথা বলার পরে তো সব চুপচাপ মারা গেছে। এরপরে এটার উপরেই ওয়াজ করছে, এটার উপরেই ওই দিনের সাবজেক্টটা ছিল, এটার উপরেই যে আমি আমার আপনজন মারা গেছে তার জন্য দোয়া করব, অন্যদের জন্য দোয়া করব না।
আর আমি দোয়া করলেই কাজ হয়ে গেল। আমি যার যে মারা গেছে তাকে কি কন্ডিশন নিয়ে কবরে যেতে হবে, তারপরে দোয়া করলে কাজ হবে, নাইলে সারা দুনিয়া দোয়া করলে তার আমল নামায় নাকি ঢুকবে না। এই সাবজেক্টের উপরে পুরা বয়ান করেছি। তো আমরা তো এই মহল্লা তো বটেই, তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নারী পুরুষ সাহিত্য আছে আমরা তাদের সবার জন্য দোয়া করব। তাম পৃথিবীতে যত মানুষ আছে মুসলিম, সে যত কালোই হোক, সুদানের মুসলমানদের জন্য দোয়া করার মানুষ কম, অথচ সুদানের মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত। এখন এ পর্যন্ত কত লক্ষ মানুষকে যে মেরে ফেলছে সুদানে মুসলিম, কালো মুসলিম, তাদের পক্ষের লোক নেই। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের ভাতিজা যে 25 পারা পর্যন্ত গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওকে আল্লাহওয়ালা আল্লামা হিসেবে কবুল করে নিক। হাফেজ, বিশ্ব সেরা হাফেজ বানাক, বিশ্ব সেরা আলেম বুজুর্গ বানায় নিক। আমাদের ছেলে সন্তান নাতিপুতিদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নিক। আর এই ধারাটা আপনারা সবাই মিলে যেভাবে সহযোগিতা করে চালু রেখেছেন, এই ধারাটা আপনারা আগামী দিনে চালু রাখবেন তো ইনশাআল্লাহ। হয়তো আমি, আমার বাসা অনেক দূর, আমি তো সেই সিরাজগঞ্জের মানুষ, সুনামগঞ্জ, মাঝখানে অনেক লম্বা রাস্তা। আমি হয়তো জীবিত থাকলেও আসতে পারবো কিনা জানি না, অথবা মারাই গেলাম, তখনও যেন মাহফিলটা মারা না যায়। আপনারা সবাই মিলে চালু রাখবেন, যাতে আমরা পরপারে সবাই তো মারা যাব, নিশ্চিত 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 যাবই। তা আমরা আমাদের হায়াত পর্যন্ত চালাইলাম, পরবর্তীতে যারা আছে, জি পরবর্তী যারা আছে তারা দেখবে, আমার সন্তান দেখবে যে আমার বাবা এই মাহফিলে প্রতি বছর যাইতেন, এই মাহফিলে আমার জিম্মাদারি আছে। এটা দেখেই কিন্তু এই কাজটা করে আমাদের দেশে ছেলেরা। পরবর্তীতে এটা যতদিন পর্যন্ত চলতে থাকবে, দেখবেন আমার আপনার খবরের ভিতরে এখানে মাহফিল শুরু হবে, আমরা সেখান থেকে বুঝতে পারবো কেন আজকে আমাদের জন্য ভালো আয়োজন, বিশেষ গিফট আসছে, আমরা পেতে থাকব। আমি খুব বেশি মিস করি হলো আঙ্কেলকে, আব্দুল গাফার ভাইয়ের আব্বা রহমতুল্লাহ আলাইহি, ওনাকে রাত 1টার সময় বয়ান শেষ করার পরেও দেখেছি জেগে আছেন, হাঁটে হাঁটে ছোটো ছোটো করে পা ফেলে ফেলে আমাকে দেখার জন্য রুমের ভিতরে, আমার রুমে আসতেন, মানে আমি যে রুমে বসতাম ওনার রুম থেকে বেরিয়ে আসতেন। সে সুন্দর সোনার মুখগুলি ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে। আমার বাবা নাই, মা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আপনাদের অনেকের বাবা মা নাই। আমরা প্রত্যেকের মৃত আপনজনের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহর মাফ ছাড়া আমরা কেউ পরপারে মুক্তির কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাই ভাই হিসেবে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইরজাউল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আসলিহ লানা শানানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আব্বা আম্মারে মাফ করে দেও। আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতারে মাফ করে দেও। আল্লাহ শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নারীর মাফ করে দেও। আল্লাহ তামাম আলমের নিচে যত মুমিন মুসলমান শায়িত আছে, আল্লাহ তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকে তো বাসায় গেলে আব্বু বললে আব্বু ডাকে সাড়া দিবে, মা বললে মা ঘরের দরজা খুলে দিবে। আমাদেরকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর তো আর কোনোদিন মা জননীর চেহারা দেখতে পারবো না গো আল্লাহ। আর তো আর কোনোদিন বাবার সুন্দর মুখটার দেখার সুযোগ হবে না আল্লাহ। ওই বাবা মাকে আপনজনদেরকে কবরে মাইরো না আল্লাহ। আমাদের বাবা মা আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও।
রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের সবাইকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ, সকলকে নেক আমলের তৌফিক দান করে দাও আল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ, তুমি আমাদেরকে নাইট উদযাপনের জন্য সারা বছরের প্রতি নাইট দিয়েছ আল্লাহ। মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে তুমি বিদেশি সংস্কৃতি থেকে হেফাজত করো আল্লাহ, বিধর্মীদের কালচার থেকে তুমি হেফাজত করো আল্লাহ। প্রত্যেকটি যুবক যুবতী তরুণ তরুণী ভবিষ্যৎ প্রজন্মদের অন্তরের ভিতরে তোমার হাবিবের সুন্দর সংস্কৃতি অন্তরে বসায় দাও আল্লাহ। দ্বীনের উপরে চল আমাদের জন্য আসান করে দাও আল্লাহ। কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না বাসা বেঁধেছে কবুল করে নাও আল্লাহ। কার মনের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও আল্লাহ। কার মনের ভিতরে বৈধ তামান্না আছে তুমি কবুল করে নাও আল্লাহ। কার জীবন জীবিকায় প্রবলেম আছে রিজকে হালালে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও আয় আল্লাহ। কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দাও আল্লাহ। কার সন্তান অবাধ্য আছে সন্তানদেরকে বাবা মার বাধ্য বানায় দাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, আমাদেরকে তোমার বিশেষ বান্দাদের কাতারে শামিল করে দাও আল্লাহ। আমাদেরকে তোমার বিশেষ বান্দাদের কাতারে শামিল করে দাও আল্লাহ। কিয়ামতের দিন জান্নাত অনেক মানুষদেরকে ডাকতে থাকবে, তাদের কাতারে আমাদেরকে শামিল বানাও হে আল্লাহ। জান্নাত অনেক মানুষকে আখিরাতের ময়দানে ডাকতে থাকবে, তাদের কাতারে আমাদেরকে শামিল বানাও আল্লাহ। এই অঞ্চলের যুবকদেরকে তুমি তোমার দ্বীনের সিফা সালার বানায় দাও আল্লাহ। এই অঞ্চলের যুবক ভাইদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ। কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল ফরমাও, কার মনের ভিতরে কোন কষ্ট আছে আল্লাহ দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে আল্লাহ মুসিবত থেকে মুক্ত দিয়া দাও ইয়া আল্লাহ। আমার ভাই আব্দুল গাফফার আবু সাইদ ভাই ইয়া আল্লাহ, যারা ভাই দুই ভাই বাইরে আছেন তাদেরকে প্রবাসী জীবনে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। এদের পুরা পরিবারকে তোমার হেফাজতে নিয়ে নাও। এই অঞ্চলের প্রতিটি মানুষের ভিতরে পরস্পরে ভাই ভাই মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। যত মানুষ আমাদের কাছে দোয়ার আবেদন করেছে তাদের হকে দোয়া কবুল করে নাও আল্লাহ। যত মানুষ আমাদের কাছে দোয়ার হক রাখে তাদের ব্যাপারে দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সন্তানদেরকে দিনদার বানাও আল্লাহওয়ালা বানাও, সন্তানদের কারণে যেন জাহান্নামে যেতে না হয় আল্লাহ। আমাদের সন্তানদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। দুনিয়াতেও তুমি কোনো মানুষের দ্বারস্থ করবা না আমাদের সন্তানদেরকে ইয়া আল্লাহ। আমাদের সন্তানেরাই যেন অন্য মানুষকে সারা জীবন সহযোগিতা করতে পারে তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله। মাহফিলে যত মানুষ সহযোগিতা করেছে, উপস্থিত হয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। ওই ভাইদের কাতারে আমাকেও শামিল করে নাও আল্লাহ। আমাকেও তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমার সবাইকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।